বাবা মায়ের জন্য নিব তো, ক্লিক ছাড়া তো অন্য কোনো ফ্যানে ভরসা হয় না। কপার কয়েলের সাথে অ্যারোডাইনামিক প্লেটের ক্লিক ফ্যান টিকে বছরের পর বছর। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন মূসা বললেন, আল্লাহ আমি আমার কওম নিয়ে সাগর পাড়ি দিয়ে পাশে চলে এসেছি, আল্লাহ আপনি আমার কওমের জন্য পানির ব্যবস্থা করুন। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফামবাজাসাত মিনহু 12 আইনা, মূসা তোমার হাতে যে লাঠিটি আছে, লাঠি দিয়ে মাটির উপরে আঘাত করো। আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের 12টি দলের জন্য 12টি ঝর্ণা বের করে দিলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এমন একটি নিদর্শনে, যে নিদর্শনটি স্বয়ং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শনের কথা বলেছেন, অর্থাৎ এক লাঠির আঘাতে 12টি গোত্রের 12টি অয়ুন বা প্রস্রবণ যেখানে নির্গত হয়েছিল। দর্শক, আজকে আপনাদেরকে শুরুতে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তিনি দিবেন। চলুন শেখ, দেখে আসি। চলো। আমরা দেখতে পাচ্ছি যে এখনও এখানের যে প্রস্রবণগুলো এখনও আলহামদুলিল্লাহ চলমান আছে। এটি আল্লাহর আরও একটি বড় নিদর্শন। হাজার হাজার বছর আগে, ৩৫০০ বছর আগে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকগুলো নিদর্শন দেখিয়েছিলেন। স্বচক্ষে তারা দেখতে পেয়েছিল যে তাদের চোখের সামনে শক্তিশালী ফেরাউন, যার ভয়ে তটস্থ ছিল, যার ভয়ে মিশর ছেড়ে, শহর ছেড়ে, এই পাহাড় আর পাহাড়, এই বিশাল তুরে সাইনা অঞ্চলের এই বিশাল প্রান্ত জুড়ে তারা যখন এসে নিজেদেরকে মনে করেছিল যে আমরা আজকে হয়তো হয় মরে যাব, না হয় ফেরাউনের কবল থেকে বাঁচব, ঠিক সেই সময়ে সকল দিকে যখন ফেরাউনের বাহিনী আর সামনের দিকে সমুদ্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে এই মুষ্টিমেয় অল্প কিছু মানুষ, দুর্বল মানুষগুলোকে, বনী ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু হেফাজতই করলেন না, ডুবিয়ে মারলেন ফেরাউনকে। এবং তাদের রিজিকের ব্যবস্থা কি হবে, বনী ইসরাইলরা কোথায় খাবে, কোথায় পান করবে, এই মরুভূমিতে কিছুই নেই। দু মরুভূমিতে পানির কোনো চিহ্ন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে যখন আঘাত করেছেন, সেই লাঠির আঘাতেই আজ অবধি আমরা দেখতে পাচ্ছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন ছোঁয়া এই ঝর্ণা ধারাটা আজ পর্যন্ত প্রবাহিত রয়েছে। শেখ, আমরা তো জানি যে মরুভূমির মধ্যে সাধারণত ঝর্ণাধারা বা অয়ুনগুলো দেখাটা, যেটা মাটির নিচ থেকে পানি ওঠে, আমরা প্রস্রবণও বলে থাকি, তো এটা তো খুব রেয়ার, দেখা যায় না। কিন্তু এখানে এসে আমরা যখন দেখছি সেই পানি বের হওয়ার দৃশ্যটা, সত্যিই আমরা বিস্ময়াভিভূত হচ্ছি। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের কেমন বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মরুভূমির অনেক জায়গাতেই যেখানে এই মরুভূমিতে কোনো ঝর্ণাধারা প্রবাহিত হয়, ওই প্রান্তটা আল্লাহর জিকিরে ভরে যায়। তার মানে হচ্ছে পাখির কিচিরমিচির সেখানে বেড়ে যায়, আনাগোনা বেড়ে যায়, মানুষের বসবাস উপযোগী হয়ে ওঠে। আল্লাহ তাআলা চাইলেন যে এই অঞ্চলটা আল্লাহর নিদর্শনের অঞ্চল হয়ে থাক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই অঞ্চলে পানির ব্যবস্থা করে দিলেন। যখনই এই প্রান্ত দিয়ে, যেহেতু এটা এমন একটি জায়গা, এই জায়গার সাথে অনেকগুলো জায়গার একেবারে রুট
রেখাটা, মূল অংশটা এটার সাথে সম্পৃক্ত। মানুষ যেন যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহ পাকের নাফরমানি যেন না করে। এই জন্য এই প্রশ্রবণগুলো আল্লাহ রাব্বুল আলামিন 12টা কওমের জন্য 12টা প্রশ্রবণ দিয়ে দিলেন। কারণ বনি ইসরাইলরা খুব বেশি তারা প্রশ্ন করাতে অভ্যস্ত ছিল। বনি ইসরাইলদের স্বভাব ছিল কথায় কথায় তারা প্রশ্ন করত। জি, ধন্যবাদ শেখ। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের স্থানীয় কিছু প্রবাসী বাংলাদেশি ভাই তারা রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই ভাইদের সঙ্গে ইনশাআল্লাহ তাআলা শেখের মোনাজাতে অংশ নেব, ভাইরাও অংশ নেবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আরও কিছু তথ্য নিয়ে আমরা হাজির হব এবং অনুষ্ঠানের শেষে ইনশাআল্লাহ একটি মোনাজাতও আমরা করব। অধিক লুমেনের ক্লিক এলইডি লাইট, যা বাজারের অন্যান্য এলইডি লাইট থেকে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। ক্লিক সব এলইডি লাইট, ব্যবসায় আসার উজ্জ্বল আলো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আমরা নিয়ে এসেছি অয়ুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিতে নিঃসৃত 12টি ঝর্ণাধারা দেখাতে। চলুন আমরা আরও কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আপনাদেরকে এখন যে জায়গাটিতে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে পানি উঠছে এবং ওপাশ থেকে পানি গড়ে গড়ে আসছে। এরকম 12টি ঝর্ণাধারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট করেছিলেন তার কওমের জন্য। আমি শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে জানতে চাচ্ছি আসলে কি ঘটেছিল সেদিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হানিস সরকার ভাই, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন এই স্পটগুলো চেনানোর ক্ষেত্রে। জি শেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমাদের হৃদয় শীতল হওয়ার মতো একটি জায়গা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিরাকেল, একটা এজাজ আল্লাহ তাআলা সংগঠিত করেছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটি লাঠি দিয়েছিলেন, যে লাঠিটা সাধারণ একটা লাঠি। আমরা গত বছর তোপকাপে মিউজিয়ামে আপনাদেরকে লাঠিটা দেখিয়েছি। সেই লাঠি দিয়ে যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদের জন্য পানি চেয়ে যখন আঘাত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, 12টি ঝর্ণাধারা, অয়ুন যেটাকে বলা হয়, এই অয়ুনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ আকারে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছেন। দেখুন, আজ থেকে 3500 বছর আগের একটা ঝর্ণাধারা থেকে পানি প্রবাহিত হয়েছে, কওমের লোকেরা পানি পান করেছে। তার ধারাবাহিকতা আজ অবধি এই মরুভূমির দেশে, পাহাড় বেষ্টিত এলাকায় আজ এসেও আমরা দেখতে পাচ্ছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, তারা যখন পানি পান করার জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবদার জানালো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রান্তেই তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, 12টি ঝর্ণাধারা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র তার নিজস্ব জায়গা থেকে, নিজস্ব প্রস্রবণ থেকে, ওই অয়ুন থেকে পানি নিয়ে তারা সেখান থেকে পান করেছে। জি ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আরবি কাফেলা এবছর আমরা সৌদি আরবে নির্মাণ করেছি। আজকে এসে আমরা স্থানীয় প্রবাসী কিছু বাংলাদেশি ভাই বোনদেরকে পেয়েছি। তারা নিজের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে সুদূর প্রবাসে দিনাতিপাত করছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তারা আমাদের দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। আমরা এই ভাই বোনদেরকে নিয়ে দেশ, জাতি এবং গোটা বিশ্বের মানুষের জন্য, মুসলিম উম্মাহের জন্য এখন দোয়া করব এবং দোয়া করতে করতে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। শাইখের কাছে অনুরোধ করছি। আল্লাহুম্মা আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تؤاخذنا بما يقولون واغفر لنا ما لا يعلمون واجعلنا خيرا مما يظنون. ইলাহাল আলামিন আকরামাল আকরামিন। সুদূর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। এমন একটা জায়গায় হাত উঠিয়েছি, অবাধ্যচারী ফেরাউনকে আল্লাহ আপনি ধ্বংস করে দিলেন, দলবল সহ আপনি নাস্তানাবুদ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম অসহায় অবস্থায় ছিলেন, তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে ছিল সমুদ্র। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে ফেরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। রব্বুল আলামিন আপনি রিজিকের ব্যবস্থা করে দিলেন। মরু প্রান্তে দুদু মরুভূমি, পাহাড় আর পাহাড়, এর মাঝখানে আপনি রিজিকের ফয়সালা করে দিলেন। যেখানে দাঁড়িয়ে আছি এমন একটা জায়গা, 12টা প্রস্রবণ, 12টা ঝর্ণাধারা প্রবাহিত করে দিলেন। এমন নিদর্শনগুলো দেখে রমজান মাসে যেন মালিকের সত্যিকারের গোলাম হতে পারি তৌফিক দিন আল্লাহ। ইলাহাল আলামিন আকরামাল আকরামিন। যে অন্তরগুলো মৃত হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যে অন্তরগুলোতে জাগ্রত হয় না, রাব্বুল আলামিন প্রত্যেকটা অন্তরে আপনার ভয়কে আল্লাহ আপনি জাগ্রত করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার যত প্রবাসীরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কষ্ট করে আমার দেশকে সমৃদ্ধ করছে, আয় আল্লাহ প্রবাসীদেরকে সিহা ওয়াল আফিয়া দান করে দিন আল্লাহ। রাব্বুল আলামিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানিয়ে আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে সে তৌফিক আল্লাহ দান করে দিন রাব্বুল আলামিন। মাওলায়ে কারীম, যারা আমরা হাত তুলেছি এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।